আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তো বেশ আছি। যেহেতু চা বানাচ্ছি, চা মানেই তো ফুরফুরা মুড। মাথা গরম থাকলেও ঠান্ডা হয়ে যায় যদি থাকে এরকম এক কাপ শক্তপোক্ত চা, যেটা আমি এখন বানাচ্ছি। সিলন 3-in-1 মিল্ক টি। এই চায়ের টেস্ট একদম আলাদা। শুধুমাত্র গরম পানি ঢেলেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। দুধ, চিনি সব কিছু এমনভাবে ঠিকঠাক, আমি আর বাড়তি কিছুই মেশাই না। এক কাপ চা খেয়ে মনে হলো আজ কারেন্ট গেলেও আমি রান্নাঘরে আলো জ্বালাতে পারবো। একটু মজা করলাম, আপনারা আবার কিছু মনে করে না কিন্তু। এই যে আপনারা যে থ্রি পিসগুলো দেখছেন, ভাবছেন আজকের কেনাকাটা না ভাই, এগুলো গতকালের অভিযান। গতকাল মার্কেটে গিয়েছিলাম একটা কি দুইটা থ্রি পিস কিনতে, সেখানে আমার জামাই আমাকে 3টা থ্রি পিস কিনে দিছে, সাথে আবার 2 জোড়া জুতাও কিনে দিছে। আমার ছেলের জন্যও 1 জোড়া জুতা কিনেছি। ওর কি আর শুধু জুতাতে মন ভরে? ওকে যত কিছুই কিনে দেই না কেন, ওকে যদি খেলনা না কিনে দেই তাহলে ও বাইরে যাওয়াই বৃথা মনে করে। তাই ওকে একটা খেলনা গাড়ি কিনে দিলাম, মিনি বাস। এটা হাতে পেয়ে সে এমন ভাব ধরেছে, মনে হয় সে এটা চালিয়ে স্কুলে চলে যাবে। বাচ্চারা তো এরকমই হয়, কি বলেন? ওদের যতই যা কিনে দেই না কেন, ওদের মনের মতো যখন খেলনা না কিনে দেই, তখন সে আর বাড়িতেই আসবে না। তারপর বাইরে দেখি আকাশে মেঘ জমেছে। বেশি দেরি হয়নি, চুপ করে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে করমচা গাছের একখানা ডাল ভেঙে পড়েছে। আমি সেটা হাতে তুললাম, এক হাতে ক্যামেরা, আরেক হাতে ভেজা ডাল। ভাবো তো, বৃষ্টিতে বর্ণমালা বানানোর আর কি বা দরকার। তো যাই হোক, এবার চলে আসলাম রান্নাঘরে। বৃষ্টির দিনে রান্নাঘরের ঘ্রাণটা একেবারে আলাদা রকম ভালো লাগে। আজকের রান্না ছিল ভাত, পাট শাক ভাজি, আর লাউ দিয়ে পোয়া মাছের ঝোল, আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছিলাম। রান্না শেষে নামলাম ঘর গোছাতে। ঘর মানেই বারবার গোছানো। বিছানাটা 2 মিনিট ঠিক, তারপর আবার আর্টওয়ার্ক। ঘর গোছানোর সময় দেখি ঘড়িটা চলছে না, ঘড়ি থেমে গেছে। ঘড়ি বলে আমিও একটু বিশ্রাম চাই। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিল, ব্যাটারি চেঞ্জ করে নিলাম। এখন সময় চলছে, কিন্তু কাজ সেটা তো আর থামে না ভাই। বিকেল মানেই একটুখানি শান্তি। বিকেলে একটু ভাবলাম মনটাকে হাওয়া লাগাই, চলে গেলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। এই জায়গাটা আমার বড় প্রিয়। শুধু 15 থেকে 20 মিনিটে চলে যাই। নদীর বাতাসে এক অন্যরকম শান্তি আছে। নৌকার শব্দ, ঢেউয়ের ঝলঝলা আর ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে এক কাপ চায়ের মতো প্রশান্তি।